নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, আজকে বড়থিনী একাদশী। কালকে তো রাত্রেবেলায় বাড়ি থেকে আসছি, তারপরে কালকে নিরামিষ খাওয়া দাওয়া করছিলাম। আজকে যেহেতু একাদশী, তাই ঘর বাড়ি তো পরিষ্কার করতে হয়। আর আমার সবকিছু করা কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে কারেন্ট ছিল না, 11টা বাজে কারেন্ট আসলো কেবল। এখন বাজে 11টা 20। আমার ঘর বাড়ি মোছা কমপ্লিট। আর আমার তো কোনো একাদশীর মানে ফল টল কিছু আনা হয়েছিল না। এখন আদের বাবা অফিসে মানে গেছে, তারপরে আবার তার মাঝখানে এসে আমাকে একটা তরমুজ আর কলা এনে দিয়ে গেল, আর মিষ্টি আলু নিয়ে আসছে। একাদশীতে সবজি রান্না করব, আর হচ্ছে ওই ফল দিয়ে ঠাকুরকে দিব। তো ভিডিওটা শুরু করতেছি অনেক পরে। এই তো আজকে, আর এখনো তো টাঙ্গাইলে বৃষ্টি হয় নাই, অনেক গরম, তার মধ্যে কারেন্ট ঠিকঠাক থাকতেছে না, খুবই কষ্ট হইতেছে। গ্রামে তো তাও মানে বাড়ি থেকে বের হয়ে ঘোরা যায়, বা আশেপাশে গাছপালা আছে, কোথাও বসা যায়। কিন্তু শহরের বাসায় থাকতে হলে ওইরকম ভাবে থাকা যায় না। শহরের বাসায় থাকতে হলে মানে ঘরের ভিতরেই থাকতে হয়, ওইরকম মানে বেরোয়াও যায় না, বা বাইরে গিয়ে বসে থাকাও যায় না কারেন্ট চলে গেলে। তো ভিডিওটা শুরু করতেছি, দেখতে থাকুন। এদিকে আমার ঘর বাড়ি পরিষ্কার কমপ্লিট, আর ব্যাগটা এখনো খোলা হয় নাই, কারণ জামা কাপড় আছে, এগুলো একাদশী দ্বাদশী শেষ হওয়ার পর তারপরে সব ধোয়াধুয়ি করব, এর জন্য এখানে রেখে দিছি। আর এই তো ঘর মোছা সব কিছু কমপ্লিট। আদেয়া এই ঘরের ভিতরে খেলতেছে বসে বসে। আর এই তো বেড গুছিয়ে দিছি। এই তো বারান্দার অবস্থা। আসলে গাছগুলো তো অনেক দিন ধরে জল দেওয়া হইতেছিল না, পরে কালকে রাতেবেলায় এসে জল দিছি, তারপরে সব তাজা হয়ে গেছে। এখানে দেখলাম একটা বেলি ফুল ফুটছে। এই হচ্ছে আমার তুলসী গাছ, তুলসী। আর পাশের বাড়ির আম অনেক বড় হয়ে গেছে। এই তো আদের বাবা এখানে একটা তরমুজ আর নিয়ে আসছে কলা। একাদশীতে তো কলা মাস্ট বি লাগেই। আর তরমুজটাও ছোট সাইজের, বেশি বড় না। এই যে ক্যামেরাতে তাও অনেক বড়ই লাগতেছে, কিন্তু এত বড়ও না। কেমন মেঘ করে আর বৃষ্টি হয় না, দুইবার এরকম। ভালো টাটা। এদিকে দুপুরে আদেয়াকে খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পর আমি স্নান করে নিয়েছি। আর এখন তরমুজটা কেটে নেব, ঠাকুর পূজা দেব আর কি একাদশীর দিনে। তো তরমুজটা তো দেখতেই পারছেন অনেক ভালো বের হয়েছে। আর তরমুজটার দাম ছিল মাত্র 60 টাকা। 60 টাকায় এত সুন্দর তরমুজ বের হয়েছে, ভাবাও যায় না। আপনারা কালার দেখেই বুঝতে পারতেছেন তরমুজটা কত ভালো। আর বালি বালি বের হয়েছে, এরকম বালি বালি তরমুজ খেতে বেশি টেস্টি। তো এখন পূজা করব। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা পীর ব্রহ্মচারী, জয় রাধে, জয় জয় রাধে,
জয় রাধে জয় শ্রী রাধে। এই তো একাদশীর প্রসাদ পাইতেছি এখন, পরে সবজি রান্না করব। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন একটু সবজি রান্না করছি। এখানে আছে সাবু, মিষ্টি আলু আর গোল আলু দিয়ে শুকনো মরিচ ফোড়নে দিছিলাম, আর একটু বাদাম ভাজা, তাই খাচ্ছি। খাওয়া দাওয়া করার পর আদেয়ার বাবা অফিস থেকে চলে আসছে। এখানে আদেয়ার জন্য নিয়ে আসছে ললিপপ, আরও অনেক কিছুই আনছে। জেমস, ফিডার জেমস না? শুভ সকাল সবাইকে, মহা দ্বাদশীর শুভেচ্ছা। দ্বাদশীর ব্রতের আজকে পারণ আমি প্রসাদ দিয়ে দিছি, পুজো চিরা আর কলা দিয়ে। তো পুজো করা কমপ্লিট। আদেয়ার বাবা তো খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে। আর আজকে পারণের শেষ সময় হচ্ছে 9:52 পর্যন্ত। তো আমি স্নান করে পূজা দেওয়া কমপ্লিট করে নিলাম। তো গুড মর্নিং সবাইকে। আজকে তো দ্বাদশী, আর 2 দিনের ভিডিও এক ভিডিওতেই দিতেছি, যেহেতু ভিডিওটা অনেক না হলে বড় হয়ে যাবে, এর জন্য 2 দিনের। কালকে একাদশী ছিল, আজকে দ্বাদশী। আজকে হচ্ছে সকালবেলা পারণ করা হয়ে গেছে। পারণের টাইম ছিল 9:52 পর্যন্ত। সকালে আমি কলা দিয়ে চিরা দিয়ে, তো সবসময় তাই করি, কলা দিয়ে চিরা দিয়ে আর কি পূজা দিয়ে তারপরে ওটা মুখে দেই, তাহলে পারণ ভাঙা হয় আমার। আর আমি তো কোনো ভোগ টোক দিই না, কারণ বাচ্চা নিয়ে এরকমভাবে হয় না। এমনি জিনিসপত্র মোটামুটি সবই আছে, তারপরেও ভোগ দেওয়াটা সম্ভব হয় না আমার পক্ষে। যখন সম্ভব হবে তখন অবশ্যই দিব ভগবানকে ভোগ। আমার বাড়িতে ভোগ দেওয়া হয়, আমার শাশুড়ি মাও দেয়, আমার মাও দেয়। তো বৃষ্টির তো কোনো দেখা নাই, টাঙ্গাইলে এখনও বৃষ্টি হয় নাই। দেখা যাক, হয়তো বা বৃষ্টি হবে। কারণ হচ্ছে কালকে রাত্রিবেলায় 1টার দিকে শুনলাম আমার বাবার বাড়ির ওদিকে বাবার বাড়ি কালিয়াকোর, ওইখানে বৃষ্টি হয়েছে কালকে। যাক, কোনো এক জায়গায় তো হয়েছে, আমাদের টাঙ্গাইলেও আশা করি হবে খুব শীঘ্রই। আর আজকে সকালবেলা রান্না হচ্ছে আদের বাবা সকালবেলা কালকের ভাত ছিল, সেগুলো ভাজি করে দিয়েছে। আদের বাবা ওগুলো খেয়ে গেছে, ভাত ভাজি, কারণ কালকের ভাত তো আর আমি খাবো না, এর জন্য। সকালে এখন আমার আর আদেয়ার জন্য রান্না করতেছি হচ্ছে সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত তো তাও স্পেশালভাবে, কারণ হচ্ছে পোলাওর চাল দিয়ে মুগ ডাল আর আলু দিয়ে রান্না করতেছি। আপনার সাথে একটু শেয়ার করি কিভাবে রান্না করতেছি। এই তো ঘিয়ের মধ্যে, এই যে ঘি দেখতে পাচ্ছেন, ঘিয়ের মধ্যে প্রথমে আমি মুগ ডাল আর হচ্ছে আলুটা একটু ভেজে নিচ্ছি। তারপরে জল দিয়ে দিছি, ফুটে ওঠার পরে দিয়ে দিছি হচ্ছে লবণ, কাঁচামরিচ আর চাল। আর এই তো এখন সেদ্ধ হয়ে গেছে, ভাত রান্না কমপ্লিট। এখন আমি আর আদেয়া এটাই খাবো, পরে যা রান্না করি পরে রান্না করব নিরামিষ। প্রচুর রোদ উঠছে। আসলে মেঘলা মেঘলা ভাব হয়, বৃষ্টির ভাব হয়, কিন্তু বৃষ্টি আসে না। কালকে রাতেও অনেক বাতাস হয়েছিল, যখন কালিয়াকৈরে বৃষ্টি নামছে তখন আমাদের এখানেও ঝড়ের মতন বাতাস হয়েছে, আমও অনেক পড়ছে, শব্দ হয়েছে, কিন্তু কারেন্ট চলে গেছিল, কিন্তু বৃষ্টি হয় নাই, দুঃখের বিষয়। এই তো আমার ভাত রান্না করা কমপ্লিট। উপর থেকে আরেকটু অনেক বেশি করে একটু ঘি ছড়িয়ে নিয়েছি, কারণ এই ভাতের মধ্যে ঘি দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে। আমাদের এটা খুবই পছন্দ, আমাদের বলতে আমার আর আদেয়ারই পছন্দ, আদেয়ার বাবা এত পছন্দ করে না। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। এখানে 2 জনের ভাত নিয়ে নিছি একসাথে। তো এতো দুপুরে রান্না বান্না শেষ করছি। এখানে ঢেঁড়স ভাজি করছি আর সয়াবিনের রসা রান্না করছি, আর ভাত, আর কিছু রান্না করা হয় নাই। আদেয়ার বাবাই সয়াবিনের রসা রান্না করতে বলছে। সে আগে এটা পছন্দ করতো না, কিন্তু এখন তার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, টাটা।